হ্যালো বন্ধুরা, আমরা আবার এসে গেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। হাই ফ্রম দত্তজে। আজকে একটা স্পেশাল ভিডিও আমরা শেয়ার করব। আমরা বিপত্তারিণী মন্দিরে গেছিলাম রাজপুর সোনারপুরে পুজো দিতে, সেটার এক্সপিরিয়েন্স একটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো ভিডিওটা। আজ আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। গন্তব্য রাজপুর সোনারপুর। উদ্দেশ্য মা বিপত্তারিণী চণ্ডী মায়ের দর্শন পাওয়া। চলো তোমরাও চলো আমাদের সাথে। আমরা এখন চলে এসেছি বিপত্তারিণী চণ্ডী বাড়িতে। রাজপুরে এই মন্দিরটি অবস্থিত। এটা মন্দিরের প্রবেশদ্বার। সামনে এটা রয়েছে পার্কিংয়ের জায়গা। সামনে তোমরা দেখতে পাচ্ছ ওখানে প্যান্ডেল হচ্ছে। আগামী 9 জুলাই বিপত্তারিণী পূজার সময় এখানে প্রচণ্ড ভিড় হয়, তো সেই জন্যই প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। কারণ এই গরমে প্যান্ডেল ছাড়া লোকে দাঁড়ানো একটু মুশকিল হবে। বেশ বড় জায়গা নিয়ে প্যান্ডেলটা করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা এই বাঁদিকে হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, এটা এই বাঁদিকে। আর এই সামনে সোজা জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে পার্কিং আছে আর একটা বেদি আছে, ওখানে ধূপ জ্বালানো হয়, মোমবাতি জ্বালানো হয়। তো ওই জায়গাটা তোমাদের পরে আসছি, ওখানে নিয়ে যাবো তোমাদের। এই এরিয়াটা পুরোটাই দেখছো প্যান্ডেল করা হয়েছে এখানে। এই দিকের সোজা রাস্তা দেখতে পাচ্ছ, এটা মন্দিরের এক্সিট জায়গাটা। এইখানে পূজা সামগ্রী কেনার জন্য দোকান আছে। তো আমরা এখান থেকে পূজার বিভিন্ন সামগ্রী যেমন মিষ্টি, ফল, ধূপ এগুলো কিনে নিয়েছিলাম। আর একটা তোমাদের ইনফরমেশান দিয়ে রাখি, এখানে মন্দিরের ভেতর কোনো রকম ধূপ জ্বালানো যায় না। ধূপটা তোমাকে বাইরে বেরিয়ে এসে ওই বেদিতেই জ্বালাতে হবে। এই সামনে দরজা দেখা যাচ্ছে, এই দরজা দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। মায়ের মন্দিরটি দোতলায় ওঠার জন্য এখানে সিঁড়ি আছে। আর বয়স্ক লোকরা চাইলে লিফটেও উঠতে পারেন। সিঁড়িতে ওঠার মুখেই বিপত্তারিণী ব্রতের নিয়ম দেওয়া আছে। তো তোমাদের যেমন বলেছিলাম, আগামী 9 জুলাই বিপত্তারিণী ব্রত উৎসব। সাধারণভাবে 13 দিন এই রীতিনীতি পালন করা হয়। তো আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি। দোতলায় উঠেই আমরা মায়ের দর্শন পেলাম। এই জায়গাটাতে বসেই পুষ্পাঞ্জলি দেওয়া হয়। তো চলো আমরা আগে পুষ্পাঞ্জলি দিয়ে নিই, তারপর তোমাদের বাকিটা ঘুরে দেখাবো। শান্তি করবে, সংসারে শান্তি করবে, গ্রহ শান্তি করবে। এসব দক্ষিণা সহিত বিষ্ণাল পুত্র ফল ইহান পরমেশ্বরী জগৎ জননী মা বিপত্তারিণী চণ্ডী মা। দুর্গা শিবা শান্তি করি ব্রহ্মাণী মঙ্গল প্রিয়ম সর্বলোক হরিঞ্চ প্রণমামি সদা শিবা। মঙ্গলা সৌরা সন্ধ্যা নিষ্কলা সর্বাঙ্কলা বিশ্বেশ্বরী বিশ্বমাতা চণ্ডিকা প্রণামঃ। এষা পুষ্পাঞ্জলি ইহান পরমেশ্বরী জগৎ জননী মা বিপত্তারিণী চণ্ডিকা। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। পুজোর আগে সব বলে দিচ্ছি, ফল মিষ্টি সবাই ব্যাগে করে বাড়িতে সবাইকে বেরোবেন, শুধু ঝুড়ি জমা দেবেন। পুষ্পাঞ্জলি হয়ে গেলে রেলিংয়ের ওই পাশ দিয়ে তোমরা মায়ের একদম সামনে যেতে পারবে। গিয়ে মায়ের পায়ে হাত দিয়ে তোমরা মাকে প্রণাম জানাতে পারবে। তোমাদেরকে এখানে পূজার কিছু নিয়মকানুন বলে দিই। যে ফুল দিয়ে তোমরা পুষ্পাঞ্জলি দিয়েছো সেই ফুল কোনোভাবেই মায়ের দিকে ছুঁড়বে না। গর্ভগৃহে ঢোকার আগেই একটা পাত্র রাখা আছে, এইখানে এই পুষ্পাঞ্জলি ফুলগুলো রেখে তোমরা চৌকাঠ ডিঙে গর্ভগৃহে ঢুকবে। এবার মাকে প্রণাম করা হয়ে গেলে বাইরে বেরিয়ে এসে এই জায়গায় তোমরা মায়ের চরণামৃত আর প্রসাদ পাবে এখানে। আর তোমরা যে সামগ্রী দিয়ে পুজো দিয়েছো সেই সামগ্রী তোমরা রেখে যেতে হয়, নির্দিষ্ট স্থানে রেখে যেতে পারো, বা চাইলে তোমরা বাড়িও নিয়ে যেতে পারো। আর তোমরা যদি মায়ের পূজার ফুল চাও সেই ফুলও এখানে রাখা আছে, সেই ফুলও তোমরা নিয়ে যেতে পারো। পুষ্পাঞ্জলি তো দেওয়া হয়ে গেল, চলো এবার তোমাদের এই মন্দিরটা ঘুরে দেখাই।
এখানে প্রথমেই আছে একটা অনুসন্ধান কেন্দ্র, এরপরে আছে গুরুবাড়ি। এটি হলো প্রকৃতপক্ষে বাবা দুলালের ঘর। বাবা দুলাল হলেন এই বিপত্তারিণী চণ্ডী মন্দিরের প্রতিষ্ঠাতা। এই ঘরের মধ্যে তোমরা বাবা দুলালের ব্যবহারযোগ্য অনেক সামগ্রী দেখতে পাবে। কথিত আছে বাবা দুলাল নাকি বিপত্তারিণী মাকে কিশোরী নারী রূপে দর্শন পেয়েছিলেন। এই মন্দিরের রীতি অনুযায়ী বিপত্তারিণী ব্রত উৎসবের নিয়মকানুন 13 দিন ধরে পালন করতে হয়। মূল মন্দির থেকে এগিয়ে গেলে আমরা আরও কিছু ছোট মন্দিরের দর্শন পাব। এই যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি সামনে দুর্গা মন্দির আছে, তার পাশে আরও কিছু ছোট ছোট মন্দির আছে। এইখানে নিচে নামার সিঁড়ি আছে, আর সামনে একটা দোকান মতো আছে যেখানে তোমরা বিপত্তারিণী চণ্ডী মাতার ফটো, ব্রত উৎসবের জন্য লাল তাগা এইগুলি পেয়ে যাবে। চলো আমরা নিচে নামি, ততক্ষণ তোমরা বিপত্তারিণী ব্রতের নিয়মকানুনগুলো আর একবার দেখে নাও। আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নামছি। নিচে নেমে ডান দিকে বেরোনোর দরজা, আর বাঁদিকে আরও কিছু ছোট মন্দির আছে। চলো এই মন্দিরগুলো তোমাদের দেখাই। এই জায়গাটায় আলো কম থাকার জন্য ভিডিওটা একটু হালকা ডার্কনেস আছে, যদিও আমি মোবাইলে ফ্ল্যাশ অন করেই ভিডিও করেছিলাম। মন্দির তো ঘোরা হয়ে গেল, এবার মন্দির থেকে বেরোনোর পালা। তো বন্ধুরা, তোমাদের মন্দিরটা আমরা ঘুরে দেখালাম। মন্দির থেকে বেরোনোর মুখেই মায়ের দর্শনের সময়সূচি দেওয়া আছে। এবার মূল মন্দির থেকে বেরিয়ে চলো তোমাদের একটু বাইরের দিকটা ঘুরিয়ে দেখাই। তোমাদের প্রথমে যে রাস্তাটা দেখিয়েছিলাম মন্দির থেকে বেরোনোর রাস্তা, এখন ওই রাস্তাতেই আমরা হেঁটে বাইরের দিকে যাচ্ছি। এবার তোমাদের নিয়ে যাব রত্নবেদির দিকে, যে বেদির কথা তোমাদের প্রথমেই বলেছিলাম। এইখানেই সবাই ধূপ, মোমবাতি এইগুলো জ্বালায়, কারণ মন্দিরের ভেতর ধূপ বা মোমবাতি জ্বালানো অ্যালাউড নয়। তো আমরাও এখানে জ্বালিয়েছিলাম মোমবাতি আর ধূপ। তো এই আমাদের ছিল মন্দিরে ঘোরার অভিজ্ঞতা, তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটাই। এবার আমাদের ঘরে ফেরার পালা। এই এখন আমরা বেরোচ্ছি এই গেট দিয়ে। দেখতে পাচ্ছ শুভশ্রী দাঁড়িয়ে আছে সামনে, শুভশ্রী এগিয়ে গেছে। মানে গাড়িটা পার্কিংয়ে রাখা আছে, গাড়িটা দাদা বার করছেন। আমরা এখন এখান দিয়ে বেরোচ্ছি। চলো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরে। এবার আমরা মন্দির থেকে বেরোবো। তোমাদের পুরো ডিটেলসটা দেখালাম, মন্দিরে কীভাবে পুজো দেওয়া হয়, পুজোর সামগ্রী কোথায় পাওয়া যায়, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, বাকি সবটুকুই তোমাদের দেখালাম। ভিডিওটা কেমন লাগলো জানিও তোমাদের। ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেল হাই ফ্রম দত্তোস একটা সাবস্ক্রাইব করে নিও। আর আমরা এখন ফেসবুকেও আছি, আমাদের পেজ হাই ফ্রম দত্তোস লাইক করে নিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, সে হাই, বাই বাই।